আমার বাংলাদেশের বহুত আলেম জানে কিন্তু মানে না। ইবলিস শয়তানের কথা বড় হুজুর বলতেছিল, বড় হুজুর ইবলিস শয়তানের কথা বলতেছিল, আবার বড় হুজুর আমাকে বল না বড় হুজুর শয়তান, জেন শয়তান আর মানুষ শয়তানের কথা বলতেছিল না। আবার বড় হুজুর এখনই বলতেছে এই জাতীয় কথা আপনি একটু বিরত থাকেন। তাহলে আপনার ওয়াজে কাজটা হইল কি? আপনি তো বলেছেন জেন শয়তান আর মানুষ শয়তান, তাহলে মানুষ শয়তান মোকাবেলা করার জন্য আমাদের ময়দানে থাকা লাগবে না? জেন শয়তান যেমন আছে এইরকম মানুষ রূপী কিছু শয়তান আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আজকের নতুন প্রজন্ম নয়, এটা কিয়ামতের আগ জন্মের লগ্ন থেকে এই মানুষ শয়তান জেন শয়তান ছিল। সুতরাং কোরআনের 3 নম্বর দাবি হচ্ছে যতটুকু জেনেছো ততটুকু কি করো। এই আপনাদের হলো কি? আপনারা দাঁড়াই আছেন কেন? আপনারা কি কোরআনের শত্রু? একজন লোকের জন্য যদি কোরআনের মাহফিল বন্ধ হয় তাহলে আমরা হাজার হাজার মুসলমান এখানে কের জন্য আছি? বসেন, বসুন, বসুন। এই লোকগুলো বসাই দেন, বসুন আমার ভাইরা। তাহলে কোরআনের 1 নম্বর দাবি কি? আমার দিকে খেয়াল করেন, কোরআনের 1 নম্বর দাবি কি? 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর দাবি হলো যতটুকু বুঝেছ ততটুকুর পরে কি করো? আমল করো। কোরআনের 4 নম্বর দাবি হলো কার দাবি? এটা আওয়ামী লীগের দাবি নয়, বিএনপির দাবি নয়, জামাত ইসলামের দাবি নয়, আজিজুল ইসলামের দাবি নয়। দাবি হলো আল্লাহর কোরআনের। কোরআনের 4 নম্বর দাবি হলো শুধু পড়লি হবে না, বুঝে পড়লি হবে না, আমল করলি হবে না। এই কোরআনের পথে মানুষকে আহ্বান করা লাগবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআনের 4 নম্বর দাবি হলো মানুষকে কোন দিকে আহ্বান করতে হবে? কোরআনের দিকে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে বলে আমি একজন মুসলমান। তাহলে কোরআনের 4 নম্বর দাবি মানুষকে কোরআনের পক্ষে আহ্বান করতে হবে, কোরআনের পক্ষে ডাকতে হবে। তার মানে দাওয়াতি তাবলীগ কাজ করা লাগবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। তাহলে কোরআনের 4 নম্বর দাবি দাওয়াতি কাজ করা লাগবে, তাবলীগের কাজ করা লাগবে। কোরআনের 5 নম্বর দাবি ভালো করে খেয়াল করেন। যিনি এখানে কথা বলতেছিলেন তিনিও কথাগুলো শোনার দরকার ছিল। সবচেয়ে বড় ভুল হলো তিনি বলে নিচে গেলেন কেন? এইটাই তো সবচেয়ে বড় ভুল। তিনি যদি জাফর ভাইয়ের সঙ্গে বলি এখানে বসে থাকতেন তাহলে এতগুলো হট্টগোল হতো না। আপনি বলি নিচে গেলেন কেন? আপনি নিচে গেলেন, উনি ওখানে নিচে গেছে দল পাকাতি। দল পাকাতি গেছে, যেটুক পাওয়ার দরকার সেটুক পেয়ে গেছে। ও যদি কথা বলি এখানে বসে থাকতো কোনো ঝামেলা হতো না। ও কোরআন জানেই না। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের 5 নম্বর দাবি তুমি পড়েছ, বুঝে পড়েছ, দাওয়াতে কাজ করেছ, যতটুকু জেনেছ আমল করেছ। এবার কোরআনের 5 নম্বর দাবি হলো যে লোকগুলো কোরআনের ছায়াতলে এসেছে সেই লোকগুলোর জামাতবদ্ধ করে ফেলো।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের ছায়াতলে সবাইকে একত্রিত হয়ে যাও। এইবার একত্রিত হওয়ার নাম কি? একত্রিত হওয়ার নাম কি? আরো জোরে বলেন, একত্রিত হওয়ার নাম কি? কিছুক্ষণ পর মসজিদে আজান দেবে। আজানের পরে মসজিদে আমরা নামাজ পড়তে যাব, একসঙ্গে নামাজ পড়বে। এই নামাজটার নাম আরবিতে কি বলা হয়? জামাত। তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হয়ে যাও। এর নাম কিন্তু জামাত ইসলাম না। উল্টো বুঝেন না, হয়তো মনে করতে পারেন হুজুর বোধহয় জামাত ইসলামের কথা বলতেছে। না, কখনো নয়। আমাকে এখানে জামাত ইসলামের পক্ষে পাবলিসিটি করার জন্য ডেকে আনা হয়নি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? দয়া করে ভুল না বোঝার জন্য অনুরোধ করছি। এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই, কারণ আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো কি বদ্ধ হও, জামাতবদ্ধ হও, একত্রিত হও। একত্রিত হওয়া ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। যুবকেরা একত্রিত আছে তাই মাহফিলটা দিতে পেরেছে। ছাত্ররা একত্রিত ছিল তাই শেখ হাসিনারে তাড়ানো গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার যদি বাংলাদেশের 18 কোটি মানুষ একত্রিত থাকতে পারি, ভারত আমাদের দিকে চোখ মোটা করে তাকাতে পারবে না। সুতরাং কোরআনের দাবি হলো তোমরা একত্রিত থাকো, পৃথক হয়ে যেও না। পৃথক হইলে বিপদ আসার সম্ভাবনা বেশি থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আপনারা এখানে যারা আছেন জামাতবদ্ধ হওয়ার গুরুত্বটা একটু বলি। আপনারা এখানে যারা আছেন একা একা যদি সমাজ সংস্কার করতে চান হবে? বড় হুজুর পাশে বসে আছে, উনি বিরাট আলেম। উনি যদি মনে করে একা একাই 5 বিবি সংস্কার করে ফেলবো, জীবনেও পারবে না। ওনাকে অবশ্যই জামাতের ভিতরেই আসতে হবে। জামাত ছাড়া উনি একা একা যতই তদবির তাগেদা করুক না কেন, কোনো জেন এই 5 বিবির থেকে একটাও জেন যাবে না, বরং তদবির যত করবে জেন ততই আসবে। এখন এই জেন তাড়াতে গেলে, এই দুষ্টুদের তাড়াতে গেলে কি হওয়া লাগবে? একত্রিত হওয়া লাগবে। আবার একত্রিত হলেই হবে না। ওই মসজিদগুলো পরিষ্কার করে কি দিয়ে? ঝাড়ু তৈরি করতে গেলে কতগুলো শলা লাগে? কত? অন্তত 1-200। এবার 200 নারকেলের শলা নিলেই কি ঝাড়ু হবে? হবে না। ওই 200 শলা নিয়ে কি করতে হবে? মজবুত করে বাঁধতে হবে। বানলেই কি ঝাড়ু হয়ে গেল? না, ওর ভিতরে একটা কি দেওয়া লাগবে। কি ওটারে কি বলে? খিল দেওয়া লাগবে, লাঠি দেওয়া লাগবে। তাহলে লাঠি দেওয়ার পরে মাঝখানে একটা কাঠি দেওয়ার পরে দড়িতে যদি বাঁধেন, 200 নারকেলের শলারে দড়িতে বাঁধলেন, মাঝখানে কি দিয়ে? তাহলে এবার কি হবে? এবার ঝাঁটা হবে। এই ঝাঁটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না যাবে না? এই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করা যাবে না যাবে না? এখন আমি বিরাট হুজুর, হাজারো আলেমের ওস্তাদ, আমি একজন পীরে কামেল, একা একা যদি ময়দান পরিষ্কার করতে চাই, একটা ঝাঁটার কাঠি দিয়ে যেমন ময়দান পরিষ্কার সম্ভব নয়, একজন আলেম একা একা ময়দান পরিষ্কার করতে পারবে না। অনেকগুলো ঝাঁটার কাঠি, অনেকগুলো মুসলমান, অনেকগুলো কর্মী, অনেকগুলো মৌলবী, অনেকগুলো মুসলমান এক জায়গায় হতে হবে, বাঁধতে হবে দড়ি দিয়ে। সেই দড়িটার নাম হলো কোরআন। সেই দড়িটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা হলো হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশি দিয়ে ঝাঁটাটার পুরোপুরি কি করতে হবে? বাঁধতে হবে। শুধু বানলি হবে না, মাঝখানে একটা কি দিতে হবে, গজ দিতে হবে, কাঠি দিতে হবে। এই কাঠিটা হলো এখন আমাদের নেতা। সেটা জামাতের নেতা হতে পারে, ঐক্যজোটের নেতা হতে পারে, খেলাফত আন্দোলনের নেতা হতে পারে, বিএনপির নেতা হতে পারে, আওয়ামী লীগের নেতা হতে পারে। নেতার চারিপাশে কাঠিগুলো যখন মজবুত ভাবে বাঁধা হবে, সেটা হয়ে যাবে ঝাঁটা।
আর ওই ঝাঁটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে না যাবে না? সুতরাং কোরআনের ছায়া তলে আসতে হবে। আমরা এখানে যত মুসলমান আসছি অন্য দলে থাকলে হবে না, কিসের দলে থাকতে হবে? কোরআনের দলে থাকতে হবে। আর ওই সব মুসলমানদের কি দিয়ে বানতে হবে? কোরআন দিয়ে বানতে হবে। আর মাঝখানে এরকম একজন আমির, আমাদের ফজলুল হকের মতন একজন আমির, তারপরে ডক্টর মোহাম্মদ শফিকুল রহমানের মতন একজন আমিরকে নিয়ে এবার নেতৃত্ব তৈরি করতে হবে। ওনাদের নেতৃত্বে রশি দিয়ে বেঁধে যদি আপনি গজ দিয়ে যদি ময়দানে নামেন, আল্লাহর কসম 5 তারিখে যেমন জালেমেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আগামীতে যদি আমরা ঐক্য থাকতে পারি কোন জালেম টেকবে না। সহজে নামাজ বাবা কিছু বলবেন? আচ্ছা, মাশাআল্লাহ হচ্ছে। আপনি 6 বার আর আমি 20 বার, লাইন ঠিক আছে। তাহলে 5 নম্বরে জামাতবদ্ধ হও। 6 নম্বর দাবি হলো, এখন 5 বিবিতে লোক আগে ছিল না, এখন অনেক লোক তৈরি হয়ে গেছে। তোমার জামাতে এখন বহুত লোক, সুবহানাল্লাহ বলে। আগে লোক ছিল না, এখন বহুত লোক। গত বছর কোরআনের মাহফিল দিতে পারোনি, এবার দিতে পেরেছ। গত বছর 5 বিবির বড় মসজিদের সামনে মিছিল করতে চেয়েছিলে, মিছিল করতে দেয়নি। এখন মিছিলে ডাকলেই হাজার হাজার লোক একত্রিত হয়ে যায়। তোমার সংগঠন এখন দুর্বল, তোমার সংগঠন এখন কি শক্ত সবল। তাহলে এখন সময় এসেছে কোরআনের 6 নম্বর দাবি বাস্তবায়ন করার জন্য। কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআনের গণভবন, কোরআনের রাষ্ট্র দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করে ভালো। তার মানে রাষ্ট্রে এবার কোরআনের আইন চালু করে দাও। ও আমার 5 বিবির মুসলমানেরা, এবারে স্পষ্ট করে বলুন তো, কোরআনের রাজ কায়েম করার সময় এসেছে না আসেনি? জোরে বলেন, কোরআনের রাজ কায়েম করার সময় এসেছে না আসেনি? তাহলে আজকের এই বিশাল জনতা শপথ দিতে হবে, যদি আরো রক্ত দিতে হয় রক্ত দেব, আরো যদি ফাঁসিতে যেতে হয় ফাঁসিতে যাব, আরো যদি মামলার শিকার হতে হয় মামলা নেব, তবুও কোরআনের রাজ কায়েম না করে কোন কর্মী ঘরে ফিরে যাব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। তাহলে কয়জনের দাবি? না, আপনার দাবি আমার কাছে, আমার দাবি আপনার কাছে, কমিটির দাবি আপনার কাছে, আমার কাছে, কোরআনের দাবি আপনার কাছে, আমার কাছে। তাহলে কোরআনের দাবি যে আপনার কাছে আমার কাছে, সেটা কয়টা? সেটা কি বুঝতে পেরেছেন আপনারা? সর্বশেষ কোরআনের দাবি হচ্ছে ইসলামের রাজ কায়েম করতে হবে। এটা কিন্তু জামাত ইসলামের দাবি নয়, এটা জাফর মৌলবীর দাবি নয়, এটা আজিজুল ইসলাম জিহাদির দাবি নয়, এটা আল্লাহর কোরআনের দাবি, রাজ কায়েম করো। তাহলে এখন 6 নম্বর দাবি পূরণের সময় এসেছে না আসেনি? তাহলে 6 নম্বর দাবি পূরণের জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে থাকতে হবে। ওই পর্যন্ত শেষ। আসলে কথা বলতে গেলে কথার ভিতরে ভাঙন সৃষ্টি হলে সেই কথাগুলো সাজাই গোজাই আনতে অনেক দেরি হয়ে যায়। আচ্ছা, এইবার 2 নম্বর দাবি হলো কমিটির। কমিটি দাবি করেছে আপনাদের কাছে 50 টাকা দিতে হবে যত ঋণ না থাকে। তাহলে কোরআনের দাবি আমরা রাখবো, কমিটির দাবি আপনারা রাখবেন না? রাখবেন না? কারা কারা রাখবেন না হাত তোলেন তো, যে হুজুর আমরা কমিটির দাবি রাখবো না। রাখবেন তো সবাই? তাহলে সবাই পকেটে হাত দেন, আমি হাত দিচ্ছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। যারা আছেন সবাইকে অনুরোধ করছি, অতি সত্বর আপনার হয়ে পড়ুন, অতি সত্বর, একেবারে খুবই সংক্ষিপ্ত সময়। ভাই কারা কারা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা বের করেছেন? আমি কিন্তু 5 চাইছি, 50 না থাকে তাকবীর।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই তাকবীর একসাথে, জেলা আমির আসার কারণে তাকবীর, আর কানেকশন শেষ হয়ে গেছে, কোরআনের আলোচনা শুরু হবে, এর জন্য আর এক তাকবীর। দুই তাকবীর একসঙ্গে, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে কোরআনের দাবি ছিল কয়টা? সে ছয়টা শেষ। কমিটির দাবি ছিল কি? একটা, সেটা কি? টাকা, ওটা শেষ। এবার আপনাদের দাবি কি শুনবেন, আর আমার দাবি কি বলবো? সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম। সেজদার কয়টা আয়াত? জোরে বলেন। দুইটা আয়াতের পরে অল্পক্ষণ কথা বলে জেলা আমির সাহেবকে দেব। জেলা আমির সাহেব কথা বলার পরে আসরের আজান হবে বা জামাত নামাজ হবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা আয়াত? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথার পরে যারা ইস্তেকামাত থাকে, এই কথার পরে যারা প্রতিষ্ঠিত থাকে, ফেরেশতা নাজিল হয়ে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কি বলে? আল্লাহ আমার কি রব? বলুন আল্লাহ আমার কি? সবাই মিলে বলুন আল্লাহ আমার কি? রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলুন তা আল্লাহ আমার রব, এই কথাটা বলার পরে বিপদ আপদ মুসিবত আসবে না? আসবে না? আপনি বললেন আমি ইমানদার, আপনি বললেন আমার রব আল্লাহ, তারপরে পরীক্ষা হবে না? হবে না? কি দিয়ে পরীক্ষা হবে সেটা কি কোরআন শরীফে আছে? আপনি আল্লাহর দলের লোক, আল্লাহর রব বলে মেনে নিয়েছেন, কালেমার পরে ইস্তেকামাত থেকেছেন, অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই তোমাদের পরীক্ষা নেব কি দিয়ে? ভয় দিয়ে। কিসের ভয়? আরো জোরে বলেন কিসের ভয়? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। তাহলে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? ভয় দিয়ে। সেটা আল্লাহর ভয়। কিন্তু বিগত 15.5 বছর দেখেছি আল্লাহর ভয় থাক আর নয় থাক, পাতি নেতাদের ভয় অবশ্যই ছিল। সেই পাতি নেতারা এখনো দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যায় নাই। মাঝে মাঝে দুই টাকের মতন অবস্থা দেখাচ্ছে, মাথা কাল্লা আলাদা করে ফেলবো, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলা হবে। 6 মাস আগের বাংলাদেশ আর 6 মাস পরের বাংলাদেশ কিন্তু এক না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 6 মাস আগের একজন পাতি নেতার কারণে মাহফিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এখন কি সেই সময় আছে? জোরে বলেন, সেই সময় আছে। স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআন বলা হচ্ছে। যদি কারোর সহ্য না হয় সে চলে যাবে, কিন্তু কোরআনের মাহফিলে ডিস্টার্ব করার অধিকার কারণ নাই। যদি কেউ ডিস্টার্ব করে তার জনগণ তার কাল্লা আলাদা করে ফেলবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের পক্ষে। তাহলে ভয় দিয়ে পরীক্ষা হবে। যুগে যুগেই ভয় ছিল, এখনো ভয় কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ভয় তো আছে, মানুষের ভয় আমাদের ভিতরে লেগেই আছে। 2 নম্বর পরীক্ষা করা হবে অলজু, না খাওয়াই রাখা হবে। ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, মিথ্যা মামলা হবে, বিনা কারণে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। বাড়ির থেকে ডেকে নিয়ে 3 রাস্তার মুখী তোমাকে গুলি করে মেরে দেওয়া হবে। তোমার গোয়াল ঘরের গরুটা নিয়ে ওরা মাঠে জবাই করে আনন্দ করে খাবে। তোমার মেয়েটার ওরা অত্যাচার করবে, তোমার বাড়ি ঘরে ওরা আগুন লাগাবে। এত কিছুর পরেও যদি আল্লাহর পক্ষে টিকে থাকতে পারো, বিজয় তোমাদের হাতছানি দিচ্ছে, বিজয় তোমাদের হবেই হবে। ইসলামী আন্দোলনের 7-8 জন নেতাকে যখন ওরা ফাঁসির কাস্টে ঝুলালো, আল্লামা সাঈদীর মতন বড় আলেমকে যখন জেলখানার ভিতরে ঢোকালো, গোটা বাংলাদেশের আপনা থেকে আপনা নেতা কর্মীর নামে যখন অগণিত মামলা হলো, ওরা তখন আনন্দ মিছিল করতো আর বলতো, হুজুরগাঁও অবস্থা শেষ, হুজুররা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এদেশে আর হুজুররা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, অমুক দল তমুক দল সব শেষ। আমরা শুধু ধৈর্য ধরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বিপদে পড়লে ধৈর্যর চাইতে মহা ঔষধ আর কিচ্ছু না। যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের একদিন বিজয় দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি কায়দা করে আপনার সামনে এসে দিন দিন করে নাচতে আর বলতে তোমার গা দল ফুট। কি বলিনি 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 যে তোমাদের এই দল আজ জীবনে কোনোদিন সরকার গঠনে যেতে পারবে না, তোমাদের দল সব ফুট। খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, তারেক জিয়ারে বিদেশে বসে কাঁদতে হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, আল্লামা সাঈদীকে 13 বছর জেল কাটতে হলো। আল্লাহর কসম, ময়দান ছেড়ে আমাদের নেতা কর্মীরা পালাই যায়নি। আর একটু ধাক্কা দিল, তাও ছোট ছোট বাচ্চারা, এরা বুড়ো মানুষ ধাক্কা দিয়ে যায়নি। ধাক্কা দিয়েছে কারা? ছোট ছোট বাচ্চারা একটু ধাক্কা দিয়েছে, আব্দুল্লাহ ভাই বাড়ি চলে গেল। আবার এখন ওখান থেকে বলতেছে আমরা সীমানার পাশে আছি, চট করে ঢুকবো। আল্লাহর কসম, চট করে ঢুকবে কিনা আমি জানি না, ওরা নেতারা জানে। তবে এই দেশে আর চট করে ঢুকতে দেওয়া হবে না। তুমি এমনি এমনি ঢুকতে পারবে না, তোমাকে অবশ্যই ভারত থেকে ধরে আনা হবে। ধরে এনে এই দেশের আদালতের মাধ্যমে বিচার করা হবে, বিচার করে বিচারের রায় কার্যকর করা হবে। তবে সরকার গঠন করার জন্য আর তোমাকে এদেশে আসতে দেওয়া হবে না। যদি বলেন আপনারা কি ইচ্ছা করে করবেন না, পৃথিবীর ইতিহাস বলে কোন জালেম পালিয়ে যাওয়ার পরে আবার সেই দেশে এসে সরকার গঠন করতে পারেনি। সুতরাং আজকেও যারা জুলুমি করেছো, এই জুলুম জালেমদেরকে আর আসতে দেওয়া হবে না।
বলুন তো বিডিআর হত্যার জন্য এরা কি দায়ী নয়? বিডিআর হত্যার জন্য এরা কি দায়ী নয়? হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে দিয়ে রাতের অন্ধকারে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো ধুয়ে দেওয়ার জন্য এই স্বৈরা শাসক শেখ হাসিনা কি দায়ী নয়? আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারা হয়েছিল রাজপথে, এর জন্য কি এরা দায়ী নয়? ৫ই আগস্টের আগে এই জুলাইয়ের আন্দোলনে ১৬০০ মানুষকে গুলি করে মারা হয়েছে, অনেক মেয়ে লোককে মেরে ফেলা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের গুলি করে মারা হয়েছে। এর জন্য কি এই বঙ্গবন্ধুর কন্যা দায়ী নয়? তোমরা এখন বলো এই কথা বলা যাবে না, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। যেদিন তোমরা অন্যায় কাজ করেছিল সেদিন কেন ভাবনি যে দেশে আমাদের থাকা লাগবে? বিনা কারণে বিনা অন্যায়তে আমাদের নামে মামলা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নাম কি? এখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল বিডিআর হত্যা মামলা নিয়ে গড়িমসি করছে। তিনি চাচ্ছে বিডিআর হত্যা মামলার বিচারে দেশে যেন করা না যায়, কারণ এ দেশে করলেই আগে ধরা পড়বে ভারত। আমরা স্পষ্ট করে ৫ বিবির এই জনসমুদ্র থেকে বলতে চাই, আসিফ নজরুল তোমার ওই উপদেষ্টা কোন ভারতের দালাল বসায়নি, তোমার ওই উপদেষ্টা পদে বসিয়েছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ। বিডিআর হত্যা মামলা নিয়ে যদি গড়িমসি করা হয়, শেখ হাসিনাকে যেভাবে জুতা পিটা করে জনগণ তাড়িয়েছে, আসিফ নজরুল তোমাকেও দেশ থেকে তাড়ানো হবে। কারণ আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। এর মানে এই নয় যে তোমরা আগে সরকারের মতন যা করবা তাই আমরা মেনে নেব, এটা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে ঈমান আনার পরে পরীক্ষা হবে না, হবে না? অতীতের মানুষের পরীক্ষা হয়েছে না হয়নি? এই পরীক্ষার সময় যারা অটুট থাকে আর বলে লা তাখাফু, যারা বলে সুম্মাস্তাকামু, আমরা এই কথার পরে প্রতিষ্ঠিত আছি। আল্লাহ বলেন লা তাখাফু, ওই লোকদের জন্য কোনো ভয় থাকে না, ওই লোকদের জন্য কোনো চিন্তা থাকে না। ফেরেশতারা সুসংবাদ দেয়, মরার পরপরই তোমরা আল্লাহর জান্নাতি। তাহলে জান্নাতে যেতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে না, লাগবে না? বলুন তো, যারা ভালো ছাত্র তারা পরীক্ষা দেখলে খুশি হয় না বেজার হয়? যারা ভালো ছাত্র তারা পরীক্ষা আসলে কি হয়? খুশি হয়। আর যারা টোকাই মাল, যারা টোকাই মাল, এরা চায় পরীক্ষা যেন বিগত 15.5 বছর যারা ছিল এরা সব টোকাই মাল। এই জন্য এরা কখনো দেশে নির্বাচন চায়নি। এরা চাইছে অটো পাস। কি পাস? আরো জোরে বলেন, কি পাস? বড় হুজুর চেয়ারে বসা, বড় হুজুরের বয়স হয়ে গেছে, বড় হুজুর বলুক একটা ছেলে পরীক্ষা দিয়ে 1 রোল করেছে, ওই ছেলেটার মর্যাদা, আর একটা ছেলে পরীক্ষা না দিয়ে 1 রোল করেছে, দুইজনের মর্যাদা কি এক? জোরে বলেন এক। তাহলে আমরা পরীক্ষা দিয়ে ক্লাসে উঠতে চাই, আমরা পরীক্ষার মাধ্যমে রাজনীতি রাখতে চাই, আমরা পরীক্ষা দিয়েই এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা দিনের ভোট রাতে করে টোকাই মাল হতে চাই না। আবার টোকাই মালেরা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এত সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখেনি। পরের দিন পেপারে লেখা হলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এরা সব টোকাই মাল। কথা বলেন ঠিক না ঠিক? আর এই
টোকাই মালাদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার, এই টোকাই মালাদের কোনো অধিকার ছিল না মতিউর রহমান নিজামীর বিচার করার, এই টোকাই মালাদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার। তাহলে আপনারা কি টুকে পাস করতে চান না পরীক্ষা দিয়ে পাস করতে চান? আপনারা কি অটো পাসের পক্ষে না পরীক্ষা দেওয়ার পক্ষে? তাহলে আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে, আগামী দিন পরীক্ষা আসতেছে, এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে রেজাল্ট নিয়ে ঘরে ফিরব। কোরআনের পক্ষের রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। কোরআনের পক্ষের রেজাল্ট নিয়েই ঘরে ফিরব, কোন অবস্থায় রেজাল্ট বাতিলদেরকে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? সকল মানুষকে শপথ দিতে হবে রেজাল্ট আসবে কিসের পক্ষে? তাহলে কোরআনের পক্ষে পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে কোরআনের গলায় ফুলের মালা পরিয়ে আমরা ঘরে ফিরব। আল্লাহ আমাদের সেই দিন পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে যদি না থাকে আল্লাহ যেন পরকালে আমাদের দেখা করিয়ে দেয়। আমি 20টা মামলার আসামি, 5 দিন আয়না ঘরের ভিতরে ছিলাম, 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল, আমার ঘর বাড়ি ভেঙে তছনছ করেছে, এরপরেও ময়দানে আছি। সেই দিন আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে, সেই দিন 500 শহীদের আত্মা শান্তি পাবে, সেই দিন বিডিআর হত্যাকারীরা শান্তি পাবে, বিডিআর যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, সেই দিন হেফাজতের আলেমরা যারা মারা গেছিল তারা শান্তি পাবে, যেই দিন এদেশে কোরআনের আইন চালু হবে। আল্লামা সাঈদীর শেষ বক্তব্য ছিল 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছি, আমার স্বপ্ন বাংলাদেশ একটাবারের জন্য কোরআনের দেশ হোক। তিনি এখন দুনিয়ায় নাই, তিনি এখন কবরে শুয়ে আছেন। যদি আমার এই দেশটার আমরা কোরআনের দেশ বানাতে পারি তাহলে নিশ্চয়ই তিনি শান্তি পাবেন। সুতরাং আগামী দিনে টার্গেট হবে আমার দেশ কোরআনের দেশ হোক, আমার দেশের সংসদ কোরআনের সংসদ হোক, আমার দেশের গণভবন কোরআনের গণভবন হোক, আমার দেশের নেতারা কোরআন দিয়ে চলুক, কোরআন দিয়ে দেশ চালাক। এই ব্যাপারে আপনারা সবাইকে একমত? সবাইকে একমত? সবাইকে একমত? আল্লাহ আমাদের একমতের পরে রহমত নাজিল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত জেলা নেতা কথা বলবেন, জেলা আমির সাহেব কথা বলবেন, আজান হবে, আজানের পরে মসজিদে জমাত হবে, এখানেও জমাত হবে। এতক্ষণ যারা বসে আছেন জেলা আমির সাহেবের কথা শুনে তারপর যাবেন। আল্লাহ আপনাদের সহায় হোক। ঘোষণা দেন।